সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সুই নেটওয়ার্কের টেস্টনেটের নতুন একটা প্রজেক্ট আসছে, সেই অফারটি নিয়ে আজকে কথা বলবো, কিভাবে পার্টিসিপেট করব। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, সুই সম্পর্কে হয়তো ইদানিং আপনারা অনেকেই দেখছেন যে এখানে কিন্তু রিসেন্টলি অনেকেই অনেক ভালো প্রফিট পাইছে ডিপ বুক থেকে। এটা সম্পর্কে আপনারা হয়তো জানেন যে এখানে জাস্ট অনেকেই কিন্তু এটা অলমোস্ট ১.৫ থেকে ২ বছর আগের ঘটনা। মানে জাস্ট একটা সুই টোকেন যারা স্টেক করে রাখছিল তারাই কিন্তু মোটামুটি $১,০০০ প্লাস এখান থেকে প্রফিট করছে। মানে জাস্ট স্টেক করার মাধ্যমে এটা তাদের একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, যার কারণে তারা ফ্রিতে অনেক টোকেন পাইছে যেটার ভ্যালু $১,০০০ প্লাস। তো অ্যাকচুয়ালি ওটাতে $১,০০০ প্লাস পাইছে দেখি তাদের সবগুলো প্রজেক্টে যে এরকম লাভ দিবে, বিষয়টা কিন্তু এরকম না। বাট তারপরেও টেস্টনেটের থেকে অনেক প্রফিট কিন্তু করা অ্যাকচুয়ালি পসিবল। বাট কোনটা আপনার এরকম হিউজ প্রফিট দিবে এটা অ্যাকচুয়ালি বলা মুশকিল। সো যেহেতু টেস্টনেটের অফারগুলো ফ্রি হয়ে থাকে, যার কারণে আপনার সময় থাকলে আপনি পার্টিসিপেট করবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, টেস্টনেটে যারা পুরনো ইউজার যারা কাজ করেন তারা তো অলরেডি জানেন, কিন্তু যারা নতুন ইউজার তাদেরকে একটু বলে রাখি, টেস্টনেট কিন্তু অ্যাকচুয়ালি অনেক লং টাইমের এয়ারড্রপের অফার হয়ে থাকে। এগুলো অ্যাকচুয়ালি মিনিমাম ৬ মাস, ১ বছর, ২ বছর পর্যন্ত টাইম লাগে এগুলো মার্কেটে মেইন নেট আসতে। তার আগে কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় এয়ারড্রপ পাওয়া যায় না। সো আপনারা নতুন ইউজার যারা আছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কাজ করে যে আমরা এক্সচেঞ্জের অফারগুলোতে যেরকম কাজ করি, কিছুদিন পরে পেমেন্ট পাওয়া যায় ১ মাস বা ২ মাস পরে। এগুলোর ক্ষেত্রে এরকম আশাটি করবেন না, এখানে অ্যাকচুয়ালি পেমেন্ট পেতে অনেক দেরি হবে। সো এটা মাথায় রাখতে হবে। যেমন আমি ডিপ বুক যেটার কথা বললাম সুইয়ের, এটা কিন্তু ২০২৩ সালের একটা অফার ছিল। যারা জাস্ট স্টেক করে রাখছিল তারাই কিন্তু হিউজ একটা প্রফিট করছে। তো সুই নেটওয়ার্কে নতুন একটা প্রজেক্ট আসছে, যেটা অলরেডি তারা তাদের টুইটারের মাধ্যমে শেয়ার করছে। এটা হচ্ছে ওয়ালরুস প্রোটোকল। সো আমরা আজকে সেই ওয়ালরুস প্রোটোকলটা নিয়েই কাজ করব। এটা টেস্টনেটটা ইউজ করব। ওয়ালরুস হচ্ছে সুইয়ের টেস্টনেটের উপর করা, যার কারণে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এটাতে কাজ করার জন্য সুই ওয়ালেট লাগবে। আমার নিজেরও সুই ওয়ালেট নাই, আমি আজকে সুই ওয়ালেট ক্রিয়েট করব এবং পাশাপাশি আপনাদেরও দেখাবো কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। আর এই টেস্টনেটের অফার শেষ হওয়ার পরে আমি জাস্ট যেরকম মানুষ ডিপ বুক আর্নিং করছে এরকম আমিও স্টেক করব মেইন নেটের সুই, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা ইন্টারেস্টেড হলে স্টেক করতে পারেন, না করলে না করতে পারবেন। ওইটার সাথে টেস্টনেটের এটার কোনো সম্পর্ক নাই। টেস্টনেটে আমাদের কাজ করার জন্য সুই ওয়ালেট লাগবে। সো আমরা শুরুতে আগে একটা সুই ওয়ালেট ক্রিয়েট করব। আমরা ফার্স্টে গুগলে যাব, এখানে আমরা লিখব সুই ওয়ালেট এক্সটেনশন। এটা আপনারা মোবাইলেও করতে পারবেন, যারা মোবাইলে করবেন তারা মেসেজ ব্রাউজার ইউজ করবেন। ফার্স্ট এটাই আমরা ইউজ করব সুই ওয়ালেট গুগল ক্রোমের। এখানে যে অ্যাড ক্রোম আমরা এখানে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিব। আমাদের কিন্তু দেখেন ওয়ালেট এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। তো ফার্স্টে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ওয়ালেট। এখন এখানে আমাকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন আপনি সরাসরি গুগল আপনার যে জিমেল আছে সেটার মাধ্যমেও কিন্তু সাইন ইন করে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, বাট আমি ওটা করব না। আমি এখানে যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে ক্রিয়েট এ নিউ পাস ফ্রেজ অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করব। এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা আবার দিব। আচ্ছা, এখানে আইডি দিয়ে আমি ক্রিয়েট ওয়ালেট দিয়ে দিব। এখানে আমাদের সিড ফ্রেজটা দিবে, এটা সিকিউরিটি পারপাসে আমি শো করব না। এখানে আপনার এই সিকিউরিটি যেটা 12 ওয়ার্ডের হয়ে থাকে, এটা আপনারা কোথাও সেভ করে রাখবেন। সেভ করে রাখার পর আমরা এখানে আই সেভ মাই রিকভারি ফ্রেজ, এটা টিক চিহ্ন দিয়ে আমরা ওপেন সুই ওয়ালেটে ক্লিক করব। আমাদের কিন্তু দেখেন ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। এখানে যে অ্যাড্রেসটা আমরা দেখতেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সুইয়ের ওয়ালেট অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা নিয়ে আমরা কিন্তু ইজিলি এখানে সুই টোকেন ট্রান্সফার করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে মেইন নেট। আমরা যেহেতু অ্যাকচুয়ালি টেস্ট নেট নিয়ে কাজ করব, যার কারণে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমরা সুই
এখানে যে সেটিংসটা আছে উপরের দিকে দেখেন ডান পাশে, এই সেটিংস আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন নেটওয়ার্কে আছে হচ্ছে মেইন নেট, এখান থেকে আমরা টেস্ট নেট সিলেক্ট করব। আমরা মেইন নেটের ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা মাঝখানে যে টেস্ট নেট এটাতে ক্লিক করব। এরপর আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এখানে দেখেন নিচে লেখা আছে যে রিকোয়েস্ট টেস্ট নেট সুই টোকেন, আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, রিকোয়েস্ট করার পর নরমালি তারা একটা সুই টোকেন দেয়, মানে টেস্ট নেটের টোকেন। দেখেন এই যে আমাদের ওয়ালেটে কিন্তু একটা সুই টোকেন শো করতেছে, বাট আমরা অ্যাকচুয়ালি যে অফারটিতে কাজ করব এটার জন্য একের একটু বেশি লাগে, দুইটা হলে সবচেয়ে ভালো হয়। সো আমাদের অ্যাকচুয়ালি একটা সুইয়ে টোটাল কাজ করতে পারবো না, আমাদের আর একটা সুই লাগবে, সেটারও আমি সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আমরা একটা ওয়েবসাইটে যাব। এখানে আমরা আমাদের সুই ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করব। এখানে আমরা সুই ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করে এখানে আমরা গিভ মি সুই এখানে ক্লিক করব। তার কিছুক্ষণ পরে এখান থেকে আমরা একটা সুই পাবো। আমাদের দুইটা সুই যখন আসবে তখন আমরা অ্যাকচুয়ালি কিন্তু কাজ করতে পারবো। আচ্ছা, আমরা বাকি কাজ করতে থাকি। আমরা মেইনলি এই অ্যাড্রেসটাতে অ্যাকচুয়ালি কাজ করব। এটার অ্যাড্রেস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলেও এটা শেয়ার করে দিব। এখানে এই অ্যাড্রেসে আসার পর আমাদের ফার্স্টে ওয়ালেট কানেক্ট করতে হবে। এখানে দেখেন উপরের দিকে কানেক্ট ওয়ালেট লেখা আছে, এখানে আমরা কানেক্ট ওয়ালেট দিব। আমরা আমাদের সুই ওয়ালেটটাকে সিলেক্ট করে দিব, এটা কনফার্মেশন চলে আসবে, আমরা কনফার্ম কানেক্ট দিয়ে দিব। আমাদের দেখেন ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে, এখানে যে একটা সুই আমার শো করতেছে। তো আমাদের আরেকটা সুই অ্যাকচুয়ালি লাগবে। সেখানে আরেকটা টিপস আমি আপনাদের দিয়ে দিই, মানে আপনি একই আইপি অ্যাড্রেস থেকে অ্যাকচুয়ালি একবারই নিতে পারবেন 24 ঘন্টার মধ্যে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যদি আইপি অ্যাড্রেস চেঞ্জ করে যদি ফসেট নিতে পারেন, মানে যেখানে যেমন এখান থেকে আমরা ফসেট নিতে পারি, তো আইপি অ্যাড্রেস চেঞ্জ করে কিন্তু আমরা এখনই আবার নিতে পারবো। ওই সিস্টেমে কিন্তু আপনি যদি কয়েকটা অ্যাকাউন্টে কাজ করতে চান সেক্ষেত্রে তো আপনি এক আইপি অ্যাড্রেসের আন্ডারে কাজ করতে পারবেন না, তখন আপনি কিন্তু আইপি অ্যাড্রেস চেঞ্জ করে ফসেটটা নিতে পারবেন, মানে সুই টেস্টনেট টোকেনটা নিতে পারবেন। আচ্ছা, আর একটা সুই এটা আসতে থাক, আমরা একটু এটা সম্পর্কে একটু বলে নেই। এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেখেন লেখাই আছে স্টেকিং, সো এখানে আমাদের অ্যাকচুয়ালি স্টেক করতে হবে। আমাদের দেখেন ওয়ালেটে কিন্তু আছে হচ্ছে একটা মানে সুই থাকবে, সুইকে অ্যাকচুয়ালি আমাদের ওয়ালে কনভার্ট করে নিতে হবে বা সোয়াপ করে নিতে হবে, যেটাই বলেন। যেহেতু এটা ওয়ালরুসের একটা অফার, সো এখানে আমাদের ওয়াল টোকেন লাগবে। তো ওয়াল টোকেন তো সরাসরি আমরা পাওয়া যায় না, আমরা সুই টোকেনটা পাবো, সেটাকে আমরা সোয়াপ করে ওয়াল টোকেনে কনভার্ট করে নেব। কনভার্ট করে নেওয়ার পর আমরা হচ্ছে নিচে দেখেন অনেকগুলো ড্যাপ আছে, এইগুলোর যে কোনো একটাতে আমরা স্টেক করব। আপনি এখানে 25টা মেবি ড্যাপ আছে। তো আমাদের অ্যাকচুয়ালি কাজটাই হবে, আমরা কিন্তু ডেইলি আপনার সুই ওয়ালেটে আসবো বা এই যে পাশে যে ফসেট নেওয়ার যে অ্যাড্রেসটা এখানে আসবো, এসে আমরা ডেইলি একটা করে সুই আপনার ক্লেম করব। এরপর সেই সুইটাকে আমরা ওয়ালে সোয়াপ করে নেব। এরপর এখানে আমরা নিচে যে কোনো ড্যাপে আমরা স্টেক করব। অ্যাকচুয়ালি টেস্টনেটের এখানে শুরুতে বলা থাকে না আপনার এয়ারড্রপের ক্রাইটেরিয়াটা কি হবে, যার কারণে আমরা এখানে চেষ্টা করব ম্যাক্সিমাম যতগুলো ড্যাপে আমরা কাজ করতে পারি। আমরা যেহেতু ডেইলি একটা করে সুই পাবো বা দুইটা করে সুই পাবো, সো আমরা ওই সুইটাকে চেষ্টা করব এক একদিন এক একটা ড্যাপে স্টেক করে রাখার জন্য। এর বাইরে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ নাই, আপনি চাইলে একবার স্টেক করে রেখেও কিন্তু আপনার কাজটা করে রাখতে পারেন, বাট যেহেতু আমরা জানি না ফাইনাল এয়ারড্রপের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া দেওয়া হবে বা কোনটার ভিত্তিতে দেওয়া হবে, যার কারণে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম তাদের এই ড্যাপ গুলোকে ইউজ করার। এখানে দেখেন ফার্স্টে এখানে 25টা আছে, এরপর আপনার যে নিচের দিকে আসেন এখানে আরো কিছু স্টোরেজ আছে যেখানে আরো 32টা আছে। তো আমি এতগুলো করতে বলবো না, অ্যাটলিস্ট 4-5টা ড্যাপে আপনি র্যান্ডমলি জাস্ট স্টেক করে রাখবেন, তাতেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাজটা হবে। আর যদি আপনার সময় থাকে
তাহলে আপনি চাইলে সবগুলোতেও একটা করে স্টেক করতে পারেন, কারণ এখানে অ্যাকচুয়ালি যেহেতু এখন বলা নাই, সো আমরা জানি না কি সিস্টেমে দেওয়া হবে। এমনও হতে পারে যে যত বেশি স্টেক হবে সেটার ভিত্তিতেও আসতে পারে, আবার হতে পারে যে একটা করে রাখলেও যা রেজাল্ট ম্যাক্সিমাম, বেশি রাখলেও একই, বেশি রাখলে বেশি। সো এই সিস্টেমটা অ্যাকচুয়ালি শুরুতে আমরা যেহেতু জানি না, আর কতদিন অফারটা আছে সেটাও আমরা জানি না। সো আপনি এখানে যতটুকু পারেন সময় দিয়ে জাস্ট স্টেক করবেন। এখানে স্টেকের বাইরে আর কিন্তু কোনো কাজ নেই। আচ্ছা, সুই যেহেতু এখন আসতেছে না, সো আমি অ্যাকচুয়ালি আরেকটা ওয়ালেটে কাজ করছি। তো সেখানে আমার টেস্টনেটের সুই আছে, আমি এখান থেকে কিছু সেন্ড করে নিয়ে আসবো। অ্যাড্রেসটা দিয়ে দিব, না এখানে হচ্ছে পরিমাণ দিতে হবে, আমরা 0.2 দিয়ে দিব, আর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। রিভিউ দিয়ে আমরা এটাকে সেন্ড করে দিব। এখানে সেন্ড হয়ে গেছে। আমরা আমাদের ওয়ালেটে চেক করব। এখানে দেখেন আমাদের এই ওয়ালেটে কিন্তু 1.2 টেস্টনেটের টোকেনটা চলে আসছে। সো আমরা এখন কিন্তু অ্যাকচুয়ালি কাজ করতে পারবো। এখন দেখেন এখানে 1.2 কিন্তু সুই অলরেডি শো করতেছে। আমরা এই যে গেট ওয়াল এখানে ক্লিক করব। এখানে আমাদের অ্যামাউন্ট দিতে হবে যে আমরা কতটুকু কনভার্ট করব। এখানে আমি 1 দিয়ে দিব, কারণ অ্যাকচুয়ালি একটা সুই সমান একটা ওয়াল টোকেন কনভার্ট মানে কনসিডার করা হয়। সো এখানে আমি এক্সচেঞ্জ দিয়ে দিব। আমাদের একটা কনফার্মেশন যাবে, অল্প কিছু ফি লাগবে সুই থেকে, যার কারণে কিন্তু অ্যাকচুয়ালি আমি বলছি যে একটা দিয়ে হবে না, একেরই একটু বেশি লাগবে, কারণ আপনার ওই ফিটা ইউজ হবে হচ্ছে আপনার সুই থেকে। তো এখানে দেখেন আমাদের কিন্তু একটা ওয়াল চলে আসছে, আর সুই দেখেন 0.1986 চলে আসছে। সো একটা ওয়াল চলে আসছে, এখন আমাদের জাস্ট স্টেক করতে হবে। সো আমরা আজকে প্রথম যে আছে মাইস্টেন ল্যাবস, এখানে আমরা স্টেক করব। আমরা স্টেকে ক্লিক করব। আমাদের কাছে এখানে স্টেক অ্যামাউন্ট দিতে বলবে। এখানে মিনিমাম হচ্ছে 1। আপনি একটা জিনিস দেখেন, এখানে যদি আমরা 0.5 দিই স্টেক করতে গেলে, এখানে দেখেন বলা আছে মিনিমাম স্টেক হচ্ছে 1 ওয়াল। সো এখানে একের নিচে করা যাবে না, আমি একটা দিয়ে দিচ্ছি। এই জন্যই আমাদের প্রথম দিন একটা সুই একের বেশি লাগবে। আমরা অ্যাপ্রুভ দিয়ে দিব, এবং যে কাজগুলো আমরা করতেছি প্রত্যেকটা ট্রানজেকশন ফি সুই টেস্টনেট থেকে কাটবে, যার কারণে কিন্তু অ্যাকচুয়ালি একটু বেশি লাগে। আমাদের দেখেন স্টেক কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। আমরা এটা দেখতে পারবো নিচে আসলে, দেখেন এই যে ইয়োর স্টেক ওয়াল, এখানে যে 1 ওয়াল শো করতেছে, আমরা কোথায় স্টেক করছি সেটাও কিন্তু শো করতেছে। মাইস্টেন ল্যাবসে আমরা স্টেক করছি। তো অ্যাকচুয়ালি আজকে আমরা এখানেই শুধু স্টেক করব। এরপরে আমরা ডেইলি যারা কাজ করব, জাস্ট আমরা সেম সিস্টেমে আপনি এই অ্যাড্রেস থেকেও নিতে পারেন, অথবা আমাদের এখানে যে আছে, এখানে আপনি সেটিংস এর এখানে গেলে পাবেন এই যে রিকোয়েস্ট টেস্টনেট সুই, এখান থেকে আপনি টেস্টনেট কালেক্ট করতে পারবেন। এরপরে জাস্ট আপনি স্টেক এখানে যে কোনো একটা অ্যাড্রেসে এসে স্টেক করবেন। এটা হচ্ছে আপনার ডেইলি কাজ। আপনি চেষ্টা করবেন কয়েকটাতে কাজ করার জন্য, পারলে যতগুলো করতে পারেন, আপনার ইচ্ছা, আপনার সময়ের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে আমাদের স্টেক করার কাজ গেল। আর আরেকটা কাজ আছে আমাদের, এরপর আমাদের এই অ্যাড্রেসটাতে আসতে হবে। এখানে জাস্ট একদিন কাজ করলেই হবে, মানে আমাদের একটা এনএফটি মিন্ট করতে হবে। আপনারা হয়তো জানেন অনেক এয়ারড্রপের ক্ষেত্রেই এনএফটি মিন্ট করা থাকলে তাদের ক্ষেত্রে রেয়ারটা বেশি থাকে। সো আমরা এখানে এনএফটি একটা মিন্ট করে রাখবো। এই অ্যাড্রেসে আসলে শুরুতে দেখেন বাম পাশে উপরে কানেক্ট ওয়ালেট আছে, আমরা এখানে ক্লিক করব। আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নিব। আমাদের ওয়ালেট দেখেন কানেক্ট হয়ে গেছে। এরপরে নিচে দেখেন এই যে লেখা আছে মিন্ট এ নিউ ফ্ল্যাট ল্যান্ডার, আমরা এখানে ক্লিক করব। আমাদের একটা কনফার্মেশন আসবে আমাদের ওয়ালেটে, আমরা অ্যাপ্রুভ দিয়ে দিব। এখানে দেখেন আমাদের এনএফটি মিন্ট করা হয়ে গেছে, তারা যে শো করতেছে অ্যাড্রেস সহ। এখন আমরা একটু আমাদের ওয়ালেটে যাব। ওয়ালেটে গিয়ে আমরা কিন্তু অ্যাকচুয়ালি চেক করতে পারবো আমাদের এনএফটি আসছে কিনা। এই যে নিচে দেখেন হোমের পাশে অ্যাসেট আছে, আমরা অ্যাসেটে ক্লিক করব। এই যে দেখেন এখানে শো করতেছে এটা অ্যাকচুয়ালি এনএফটি। আমরা এটা যদি একটু ক্লিক করি, এখানে দেখেন ডিটেল চলে আসবে, এটা যে এনএফটি শো করতেছে। তো এনএফটি আমাদের মিন্ট করা হয়ে গেছে। সো কাজ অ্যাকচুয়ালি এইটুকুই ছিল। এনএফটি একবারই মিন্ট করতে হবে, আর এরপর আপনাকে জাস্ট ডেইলি এই ফোসেট কালেক্ট করতে হবে, মানে সুই টেস্টনেটটা কালেক্ট করতে হবে, এবং প্রত্যেকদিন এখানে এসে আপনি স্টেক করবেন যে কয়েকটাতে আপনি ভালো মনে করেন। এই ছিল অ্যাকচুয়ালি অফার। টেস্টনেটের কাজ এইটুকুই, এর বাইরে আর কোনো কাজ নেই।
আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের টেস্ট নেটের অফারটা। এখন আমি মেইন নেটে জাস্ট একটু সুই টোকেন স্টেক করব, এটা আমার ইচ্ছা। আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করবেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজের উপর ডিপেন্ড করবে। তো আমরা অ্যাকচুয়ালি এখানে ওয়ালেটে যা শো করতেছে টোটালটাই কিন্তু অ্যাকচুয়ালি টেস্ট নেট। আমরা এখন আবার আমাদের মেইন নেটে চলে যাব। আমরা এই সেটিংস থেকে এখানে নেটওয়ার্কে টেস্ট নেটের জায়গায় আমরা আবার মেইন নেট সিলেক্ট করব। এরপর আমরা ব্যাকে চলে আসব। এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ওয়ালেট শো করতেছে, এটা হচ্ছে মেইন ওয়ালেট। এখান থেকে আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেব। এখন এই ওয়ালেট অ্যাড্রেসে আমি কিছু সুই টোকেন পাঠাবো, যেখানে অ্যাকচুয়ালি মিনিমাম একটা সুই টোকেন স্টেক করলেই হয়। সুই টোকেন আমার জানা মতে আপনি বাইন্যান্স থেকে অনেক কম খরচে উইথড্রল করে আনতে পারবেন, এবং সুই টোকেনের দাম কিন্তু খুব বেশি না, অনলি $2 মতো। তো এখানে আমি জাস্ট ট্রান্সফার করছি, সাথে সাথে কিন্তু চলে আসছে 1.5 সুই, যেটা বর্তমান মার্কেট ভ্যালু $2.90। স্টেকটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো এখন অফারও নাই, জাস্ট আমি নিজে থেকেই স্টেক করতেছি। স্টেকটা কিভাবে করতে হয় আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের মনে হলে আপনারা স্টেক করবেন, না মনে হলে করবেন না, সম্পূর্ণ আপনার ইচ্ছা। যেহেতু কিছুদিন আগে ডিপ বুক মানে জাস্ট মানুষ পাইছে, তো আমিও স্টেক করে রাখতেছি। যদি ইন ফিউচারে কোনো এয়ারড্রপ এরকম আসে যেটার ক্রাইটেরিয়া থাকবে যে জাস্ট তার ওয়ালেটে রাখার কারণে আমরা পেতে পারি, পাবো যে বিষয়টা এমন না, হয়তো ভবিষ্যতে নাও দিতে পারে, বাট এটা আমি নিজের রিস্কে এটা নিচ্ছি, এবং আমি ইচ্ছা আছে কয়েকটা ওয়ালেট দিয়ে এটা করে রাখবো, জাস্ট একটা সুই স্টেক করে রেখে দিব। তো এখানে আমাদের ওয়ালেটে 1.5 সুই চলে আসছে। এখন আমরা জাস্ট স্টেক করব। নিচে দেখেন লেখা আছে স্টেক এন্ড আর্ন সুই, এখানে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো ভ্যালিডেটর আছে, মানে যে কোনো একটা কিন্তু আপনি ইউজ করলেই হবে। এখানে আমি যেটা করব এটাই যে করতে হবে বিষয়টা এরকম না, যেখানে আপনি চেক করে দেখবেন যেটাতে আপনার মনে হবে যে তাদের এপিআরটা বেশি, সেখানে আপনি দরকার হলে স্টেক করবেন। একটু একটাতে ক্লিক করে দেখি, এখানে মাত্র 2.9% আর শেয়ার করতে হবে, মানে তারা অনেক বেশি নিয়ে নিবে। সো আমরা অন্য আরেকটা একটু দেখবো। আচ্ছা, এটাতে দেখেন আমাদের কিন্তু রিওয়ার্ডটা একটু বেশি আছে সার্ফে, এখানে 3.1% এপিআর, যেখান থেকে তারা 0.41% কেটে নিবে। সো আমরা এখানে স্টেক করে দিব। এখানে কিন্তু কোনো নিয়ম নাই, যে কোনো একটাতে স্টেক করে রাখলেই হবে। আমি এখানে একটা সুই স্টেক করব, কারণ আমাদের কিন্তু গ্যাস ফির জন্য রাখতে হবে। সো এখানে 100% কেউ দিবেন না, অবশ্যই কিছু আপনার ওয়ালেটে রেখে দিবেন। এখানে জাস্ট নিচে যে স্টেক নাও, আমরা স্টেক নাও দিয়ে দিব। আমাদের দেখেন ট্রানজাকশন কিন্তু সাকসেসফুল। এখন দেখেন আমরা এই যে এখানে কিন্তু আমাদের ওয়ালেটে এখন শো করতেছে কারেন্টলি স্টেক একটা সুই এবং 0.49 আমার ওয়ালেটে কিন্তু রয়ে গেছে। সো এখানে আনস্টেক অপশন কিন্তু এখন নাই, পরে হয়তো আসবে। সো আপনারা যারা লং টাইমের জন্য জাস্ট একটু ফেলে রাখতে পারবেন তারাই স্টেক করবেন, কিছুদিন পরে উঠায় নেবেন, এই সিস্টেমের এই চিন্তা ভাবনা থাকলে জাস্ট স্টেক করবেন না আপনি। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো অফার না, আমি জাস্ট এমনিতেই করতেছি, কারণ যদি কোনো ইন ফিউচারে কোনো এয়ারড্রপ পাই এই জন্য, জাস্ট অল্প, যেহেতু একটা সুইয়ের দাম অনলি $2, এর জন্য করে রাখতেছি। সো আপনাদের মেইন অফার ছিল আজকে হচ্ছে টেস্ট নেটের। সো টেস্ট নেটটাই হচ্ছে মেইন, আপনারা ওইটাতে কাজ করবেন। ওটাতে কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসে কথা বলতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।